বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি শুটকি চিংড়ি মাছ দিয়ে লাল বিট কপি ভাজি করব। আগে চিংড়ি মাছগুলো ভাজি করে নিব। চিংড়ি মাছগুলো ভাজি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল জিরা ভেজে নেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শুটকি চিংড়ির জন্য অল্প একটু হলুদ দিলাম। লাল বিট কপি তো, লাল বিট কপি এতে বেশি হলুদ লাগে না, তা চিংড়ি মাছের জন্য একটু সামান্য হলুদ দিলাম। দিয়ে ভেজে নিয়ে এবার কপিগুলো দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিছি। এবার আমি কপিগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কপিগুলো আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইয়া ইবাদিল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আনকাবুতের 56-57 নম্বর আয়াত। হে আমার মুমিন বান্দাগণ, আমি আমার জমিনকে প্রশস্ত করিয়া দিয়াছি, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, অতঃপর তোমাদের সকলকে আমার নিকট ফিরিয়া আসিতে হইবে। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই লাল বিট কপি, এতে অনেক রক্ত হয়, খেলে খুব সুস্বাদু তরকারি। লাল বিট কপি আমার ভাজা হয়ে গেছে শুটকি চিংড়ি মাছ দিয়ে। ভাজিটা কেমন হলো কমেন্টে জানাবেন। কে কে পছন্দ করেন এই কপি? অনেক সুস্বাদু কপি। ইউটিউবে যারা দেখবেন তারা একটু নতুন দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন তারা পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার সান্তাস মিনি কিচেন বলে একটা ফেসবুকে পেজ আছে, আপনারা একটু লাইক ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।